বিদেশি রাষ্ট্রদূতকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ আলোচনায় নতুন চক্র। আদালতে উঠে এলো গোপন বিয়ে, $5 মিলিয়ন দাবি এবং সম্পর্কে জটিল গল্প। অভিযুক্তরা বলছে ন্যায় বিচার পায়নি। বাস্তবে কি প্রেমের ফাঁদ নাকি অন্য কোনো গভীর রহস্য? চলুন জেনে আসি বিস্তারিত। রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায় একটি চক্র বিদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার কৌশল অবলম্বন করেছে। অভিযোগে বলা হয়, সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসানোর চেষ্টা করা হয় এবং তার কাছে $5 মিলিয়ন দাবি করা হয়। শুনানির এক পর্যায়ে মেঘনা আদালতে নিজের নাম ভুল উচ্চারণ করায় সংশোধনের অনুরোধ করেন এবং বলেন, আমার নাম মেঘনা, মেঘলা নয়। বিচারক তার বক্তব্য জানতে চাইলে মেঘনা বলেন, সৌদি রাষ্ট্রদূত ইসার সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং তার বিরুদ্ধে গর্ভপাতের মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তিনি দাবি করেন ইসাকে এসব তথ্য ছড়াতে নিষেধ করেছিলেন এবং এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মেঘনার সহযোগী দেওয়ান সামিরও আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি মেঘনার বয়ফ্রেন্ড নই, সাধারণ একজন রেমিটেন্স যোদ্ধা। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মেঘনা ও সমীরকে গ্রেপ্তার দেখান এবং সমীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত থেকে হাজতখানায় যাওয়ার সময় মেঘনা বলেন, একমাত্র ইসার সঙ্গে আমার সম্পর্ক, অন্য কারোর সঙ্গে নয়। আমি ন্যায় বিচার পাচ্ছি না। এর আগে 9 এপ্রিল রাতে ডিটেনশন আইনে মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠে, কেন সরাসরি মামলা না করে তাকে ডিটেনশন আইনে আটক করা হলো? এ ঘটনার জের ধরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিবি প্রধানকে সরানোর সঙ্গে মেঘনার ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই।